সংসদের রীতি। মাননীয় স্পিকার, আপনি দেখতে পারবেন এগুলি রেকর্ডেড আছে। আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর পায়তারা করা হচ্ছে। আমরা গণভোট মানি বিকজ আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি, আমরা গণভোট মানি, আর এই কারণেই আমরা হ্যাঁ ভোট দিয়েছি। কেউ যদি আইন না বোঝে তাদেরকে বারবার বুঝে আমাদের আর লাভ নাই। মাননীয় স্পিকার, যেই সংবিধান জনগণের কথা বলে না, জনগণ সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেবে। বাট যেটা আমরা সংশোধন করতে পারি, যেটা আমরা ঠিক করতে পারি সংবিধানের মধ্যে থেকে, আমরা সেটাই করব। জুলাইকে সম্মান জানিয়ে, জুলাই যোদ্ধা যারা নিহত হয়েছেন, যারা সবাইকে সম্মান জানিয়ে আমি আর বক্তব্য আরম্ভ করছি। আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি, মাননীয় স্পিকার, আপনি যখন ছিলেন না এখানে, সংসদ যখন ব্রেকে ছিল, তখন আমাদের বিরোধী দলের মাননীয় কিছু তরুণ সদস্যরা আমাদের গ্যালারিতে যারা ছিল তাদের সাথে তর্কে লিপ্ত হয়েছিলেন। এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। এটা সংসদের রীতি। মাননীয় স্পিকার, আপনি দেখতে পারবেন এগুলি রেকর্ডেড আছে, আপনি দেখতে পারবেন। আমি এটাই বলার চেষ্টা করছি, আমি খারাপ বলছি না, আমি বলছি যে আমাদের জুলাই যোদ্ধাদের সাথে ডিল করার জন্য আরও অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। আমরা আর কিছুই বলি নাই, আমি আপনাকে খারাপ কিছু বলছি। আমি বলছি যে ওনারা যেহেতু আহত, ওনারা নিহত, দে পেড দ্য প্রাইস, উই আর হেয়ার, এই কারণে আমাদের সহ্য ক্ষমতা আরও বাড়াতে হবে। আমি এই ব্যাপারে এইটাই বলছি, এর চেয়ে বেশি কিছু বলে নাই। যাক, অনেকগুলি ব্যাপার আসছে। মাননীয় সংসদ সদস্য আক্তার সাহেব আমার নাম নিয়ে বলেছেন, শুধু আমি একটু আনসার করি। কোয়াজাই কনস্টিটিউশনাল ব্যাপারে একটা কথা আসছে, যে আমি বলেছিলাম কোয়াজাই কনস্টিটিউশনাল ব্যাপারটা ছিল। আসলে কোয়াজাই কনস্টিটিউশনাল ব্যাপারটা তো ছিল, এখন নেই। ওটা ছিল বলেই তো কনস্টিটিউশনের কিছু কিছু পার্ট আমরা সে সময় নিয়েছিলাম, মাননীয় স্পিকার। কারণ এই সংবিধান তো বলে নাই যে কোনো দেশ থেকে প্রধানমন্ত্রী ভেঙে গেলে কি করা যাবে। সংবিধানে অনেক গ্যাপ ছিল, যার কারণেই দেখা গিয়েছিল যে সেই সময় শাহাবুদ্দিন সাহেবের ওখানে আমাদের অনেকেই এখানে যারা আছেন ওনারা শপথও নিয়েছেন, কিন্তু পরে আবার শাহাবুদ্দিন সাহেবকে চ্যালেঞ্জ করেছেন, এই পার্লামেন্ট ছেড়ে বয়কট হয়েছেন। তো এই ব্যাপারগুলি তো ছিল। আমরা তো সেই সময় এই জিনিসটাকে ম্যানেজ করার জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চেয়েছিলাম। আরেকটা কথা আসে, সংস্কার, আমার সময় অনেক অল্প, মাননীয় স্পিকার, কথা তো অনেক চলে আসছে। আপনার হুইপ আপনাকে এক মিনিট সময় বাড়িয়ে দিয়েছে। সংস্কার আর সংশোধন, এই দুইটা কথা নিয়ে খুব আলাপ হচ্ছে, মাননীয় স্পিকার। আমি এটা আসলে বুঝতে পারছি না, যে আমার মনে হচ্ছে এর মধ্যে খুব ফাইন একটা লাইন আছে, যে সংস্কার আর সংশোধন এই জিনিসটা মানে কি? এই আমরা তো চাচ্ছি যে যেই জুলাই সনদের জিনিসগুলি আসে সেগুলি পার্লামেন্টে, সেগুলি কনস্টিটিউশনের মধ্যে আসবে এবং কনস্টিটিউশনের রীতিনীতি মেনেই আসবে। এর বাইরে তো আমরা কিছু যাচ্ছি না। তো আমার মনে হচ্ছে এখানে প্লেইং উইথ ওয়ার্ডস করা হচ্ছে এবং জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে, এবং ঠিক আগেও যা বলেছি, আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর পায়তারা করা হচ্ছে। আরেকজন আমার সম্মানিত সংসদ সদস্য এখানে বলে গেলেন প্রিঅ্যাম্বল পড়লেই ওই সংস্কার পরিষদের কথা চলে আসবে। আমি মনে করি যে এখানে আমাদের সম্মানিত আইনমন্ত্রী সাহেবের সেই বক্তব্যের পরে এবং বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের সেই ইলাবোরেট এক্সপ্লেনেশনের পরে কেউ যদি বোঝে তাহলে আর এই অর্ডার নিয়ে কেউ কোনো কথা বলবে না। দিস ইজ ভয়েড অ্যাব ইনিশিও, এটা থাকে না। এবং বারবার যে জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এটা মানি না, এই কারণে আমরা গণভোট মানি না, ইট ইজ আনট্রু। আমরা গণভোট মানি বিকজ আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি, আমরা গণভোট মানি, আর এই কারণেই আমরা হ্যাঁ ভোট দিয়েছি। এবং আমাদের সংসদ নেতাও হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছে। আমরা যদিও এটা বাইরে থেকে আসছে তাও বলি, আসলে মাঝে থেকে একটা গল্প বলি, সময় এক মিনিট বাড়াই দেবে, তাও একটা গল্প বলি, যে শপথের কথা বলছে। এই গল্পটা আসলে বলা ইম্পর্টেন্ট। স্পিকার, একটা আইন ছিল, আইনটা হলো অতিথি পাখি মারিলে 10 বছর কারাদণ্ড। একজন এক বাড়ির মুরগি আরেক বাড়িতে চলে গেছে, ওই লোক জবাই করে খেয়ে ফেলছে। এখন এই লোক মামলা করছে যে এর 10 বছর জেল হইতে হবে, কারণ মুরগিও পাখি আর অন্যের বাড়ি অতিথি। তো কেউ যদি আইন না বোঝে তাদেরকে বারবার বুঝে আমাদের আর লাভ নাই। মাননীয় স্পিকার, বারবার বলেই যাচ্ছি, দিস ইজ ভয়েড অ্যাব ইনিশিও। উই রেসপেক্ট
রেফারেন্ডাম, এই কারণে আমরা আসছি। এটাকে ইমোশনাল কালার দিয়ে বাংলাদেশকে এমনভাবে দাঁড় করানো হচ্ছে যে আমরা জুলাই চাই না, আমরা জুলাইয়ের বিরুদ্ধে, ওনারাই একমাত্র জুলাইয়ের টেন্ডার নিয়েছেন, ওনারাই টেন্ডার সাবমিট করছেন। দিস ইজ সো আনফেয়ার। মাননীয় স্পিকার, আমি একটু টাইমটা তো বাড়াই দিবে বলো তোমার স্পিকার। আরেকটা কথা, 1 মিনিট আপনার শেষ হয়ে গেলে আরেক মিনিট বলতে পারবেন। থ্যাংক ইউ। জুলাই জাতীয় সনদের 2025-এর ভবিষ্যতের পথরেখা, আমি আগেও যা বলছি এখনো তা বলছি, আমি আগেও বলি না, এখন সবসময় বলি যে যেই সংবিধান জনগণের কথা বলে না, জনগণ সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেবে। বাট যেটা আমরা সংশোধন করতে পারি, যেটা আমরা ঠিক করতে পারি সংবিধানের মধ্যে থেকে, আমরা সেটাই করব। আর এই ভবিষ্যতের পথরেখার আরেকটা কথা বলে দিতে চাই মাননীয় স্পিকার, এই পথরেখায় আমরা সবাইকে সাথে নিয়ে চলতে চাই এই পথে, এবং যখন চলতে চাই আমরা গণতন্ত্রকে আপলিফট করে চলতে চাই। জনগণের ম্যান্ডেট, যার কারণে 217টা সিট পেয়ে আমরা এখানে, আমরা আইন পরিবর্তন করতে চাই, সংবিধানের মধ্যে থেকেই করতে চাই। আপনাকে ধন্যবাদ স্পিকার।